হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে, সেটাতে চপ বানানোর রেসিপি। তো দেখো, এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা কুচো, আর 6-7টা মাঝারি সাইজের আলু। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি। আর এখানে কিছু শুকনো লঙ্কাও আছে, যেটা আমি ভেজে আলু নুনের সাথে পেস্ট করে আমি আলুটা প্রথমে মেখে নেবো। দেখো, এখানে লঙ্কাটা আমি ভেজে নিয়েছি, তারপরে দেবো তারপরে বাকি মশলাটা করে নেবো। পেঁয়াজ কুচো দিয়ে দেবো, তার মধ্যে লঙ্কা কুচো দিয়ে দেবো, আর যে প্লেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেবো, আর পেস্ট করে রাখা রসুনটা, চিনিটা, নুনটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে এই মেখে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যাতে চপটা খেতেও ভালো হয়। পুরটা সুন্দর হলে চপটাও খেতে ভালো হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে আলুটা মেখে নিচ্ছি ভালো করে, প্রথমে ভাজা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, আর এরকম রেসিপি ঘরে করে খাবে, এরকম করে চপ আশা করি অবশ্যই ভালো লাগবে খেতে, দোকানের থেকে অন্ততপক্ষে ভালো লাগবে, এবং মানে সুস্বাস্থ্যকর, ক্ষতি হবে না। তো দেখো, আমি মশলাটা ভালো করে ভেজে নিয়ে আলুর পুরটা ভালো করে আবার করে নিলাম, বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। রঙটাও দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কিছু চিনেবাদাম আমি নিয়ে নিয়েছি, যেটা মিক্সিতে হালকা পেস্ট করে, মানে আধ ভাঙা করে আমি এই পুরটার মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে 1/2 চামচ কালো জিরে গুঁড়ো, 1/2 চামচ খাবার সোডা, আর স্বাদ মতো নুন দিয়ে আমি বেসনটা ভালো করে মেখে নেব। বেসনটা বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে, তাহলে চপটা খেতে ভালো হবে, মুচমুচে হবে। আর আমি দিয়ে দেবো কিছু অল্প সামান্য মুড়ি গুঁড়ো করে দেবো, চপটা মুচমুচে হবে আর খেতেও টেস্টি হবে মুড়িটা দিলে। তো দেখো বন্ধুরা, এখানে আমার চপের পুর তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো আমি এবার গোল গোল করে দু হাতে চিপে চপের আকারে আমি এটা বানিয়ে নেব, পুরটা চপের আকারে তৈরি করে নেব। তো দেখো, বেসনের মধ্যে আমি মুড়িটা দিয়ে আবার কিছুক্ষণ বেসনটা মেখে নিলাম। তো দেখো, এখানে আমি চপের আকারে পুর তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, বারবারই বলছি। দেখো, খেতেও দারুণ হয়েছিল চপটা, যেহেতু ঘরে ভাজা। আর আমি যখনই কিছু করি একটু ইউনিক টাইপের করি, আমার নিজের বানানো, তো নিজের মন থেকে বানানোর রেসিপি। এটা আমি কারো কোনো কিছুতে দেখে করি না, এটা একদম আমার নিজের তৈরি। তো আমি চপ ভাজা শুরু করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে পাশে থেকো। তো চপ ভাজা আমার হয়ে গেছে, আমি চপটা বেশি ভাজিনি, যেহেতু আমরা ঘরে 3 জন ছিলাম। বাকি পুরটা আমি